নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 25শে নভেম্বর মোটামুটি যেটা প্রত্যাশিত ছিল, অর্থাৎ বাজারে একটা র্যালি হওয়ার সম্ভাবনা ছিল, বাস্তবিকভাবে সেটাই হয়েছে। মহারাষ্ট্রে ইলেকশনের রেজাল্টের পর বিশেষজ্ঞরা এক্সপেক্ট করছিলেন যে নিফটিতে হয়তো বা 250 কি 300 পয়েন্ট র্যালি হতে পারে, এবং সেটাই আজকের হয়েছে। নিফটিতে র্যালি হয়েছে এবং নিফটি গত দুদিন মিলিয়ে প্রায় 900 পয়েন্টের কাছাকাছি র্যালি করেছে। সেখানে সেন্সেক্স প্রায় 2000 পয়েন্টের ওপর কিন্তু দুদিন লিটারালি প্রায় 3000 পয়েন্টের ওপর র্যালি করেছে এই দুই দিনে। অর্থাৎ মার্কেটে এক কথাই বলা যায় যে এভাবেও ফিরে আসা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে যদি শুক্রবারকে আমরা একটা শর্ট কাভারিং র্যালি হিসাবে ধরি বা রিলিফ র্যালি হিসাবে ধরি, সেটার এক্সটেনশন কিন্তু আজকের আমরা সোমবারেও দেখতে পেয়েছি। তারপর যেটা হতে পারে, স্বাভাবিক মার্কেট আবার তার নর্মাল যে স্বাভাবিক গতি সেটাতেই হয়তো ফিরে আসবে এবং বিভিন্ন যে গ্লোবাল যে মার্কেটসগুলো রয়েছে তার উপরেই হয়তো নজর রাখবে। কিন্তু এই যে দুটো দিনের র্যালি বিনিয়োগকারীদের যারা রয়েছেন বা ট্রেডার্স যারা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ খানিকটা ভয় সরিয়ে নিতে যে সক্ষম হয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে বিনিয়োগকারীরা নতুন, বিশেষ করে যারা 2020 পর যারা এসেছেন কোভিড পরবর্তী সময়, তাদের মনে এই আশঙ্কা ছিল যে মার্কেট সত্যি আর কি সাস্টেইন করতে পারবে, তারা যে লাভ করেছেন সমস্তটা কি মার্কেট নিয়ে নেবে। কিন্তু সেরকম কিছু হয়নি। এটাই বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এইভাবে বাজার কখনো ওঠে, বাজার কখনো নামে। সুতরাং বাজারে যখন কারেকশন এসেছিল সেটা খুব স্বাভাবিকভাবে সেই ধরনের সেইগুলো অপরচুনিটিস তৈরি করে। এই যে নিফটি বা সেন্সেক্সের 10 থেকে 11% পতন দেখেছিলাম এবং ব্রডার মার্কেটে যে বিভিন্ন স্টকসের 30, 40, 50% আমরা কারেকশন দেখেছি, তার ফলে যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এই স্টকসগুলোর মধ্যে বেশ কিছু স্টক যেগুলো ফান্ডামেন্টালি ভালো স্টক, সেইগুলোতে অবশ্যই একটা সুযোগ তৈরি হয়েছে ন্যায্য মূল্যে সেই ধরনের স্টকসগুলোকে অ্যাকোয়ার করা। এরপর চলে আসি হচ্ছে আজকের মার্কেটে বেসিক্যালি কি ঘটলো। দেখুন, সেটা হচ্ছে মার্কেটে আজকের সমস্ত যে মেজর সেক্টরসগুলো রয়েছে সেইগুলোতে র্যালি এসছে। বিভিন্ন যে ইন্ডাইসেসগুলো ছিল সেইগুলোতে র্যালি এসছে। তবে সবচেয়ে বেশি যেটাতে র্যালি এসছে সেটা ডেফিনেটলি ক্যাপিটাল গুডস, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং বা ফিনান্সিয়াল সার্ভিসেস। এইতে যেরকম বিএসসি ক্যাপিটাল গুডসে প্রায় 3.2% কাছে র্যালি হয়েছে এবং বিএসসি যদি এনএসসি যদি ব্যাংকিং দেখি সেখানেও প্রায় 2% কাছে র্যালি হয়েছে। এবং ওভারঅল যদি আমরা বিএসসি মিড ক্যাপ বা স্মল ক্যাপ দেখি সেখানেও কিন্তু একটা রিজনেবল 1% ওপর র্যালি এসেছে। এবং বিভিন্ন স্টকসের কথা বলাই বাহুল্য, বহু স্টকস আজকে র্যালি করেছে। এবং এর মাঝখানে এটাও বলে নেওয়া ভালো যে আজকের অন্তত 190টা স্টক তারা তাদের নতুন করে 52 সপ্তাহের উচ্চতায় পৌঁছেছে। অর্থাৎ মার্কেট সার্বিকভাবে খারাপ থাকতেই পারে, এটা মাথায় রাখতে হবে যে প্রবল বুল মার্কেটেও কিন্তু বেশ কিছু স্টকস আন্ডার পারফর্ম করতে পারে। আবার একটা বিয়ারিশ ফেজ যখন থাকে বুল মার্কেটের মধ্যে, সেখানেও কিন্তু বহু স্টকস কিন্তু তারা আউট পারফর্ম করতে পারে, যেটা আমরা কিন্তু এই ধরনের স্টকসগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। আসুন শুরু করা যাক যে নিফটি এবং সেন্সেক্সে আজকে কিরকম র্যালি হয়েছে। সেন্সেক্স আজকের আবার 80,000 ক্রস করে গিয়েছে। 80,109.85 পয়েন্টে বন্ধ হয়েছে। 992.74 পয়েন্টের উত্থান দেখেছে সেন্সেক্স এবং 1.25% ওভারঅল স্বাভাবিকভাবে তার বৃদ্ধি এসেছে। নিফটির ক্ষেত্রে 24,221.9 পয়েন্টে বন্ধ হয়েছে, অর্থাৎ 24,000-এর উপর বন্ধ হয়েছে। 314.6 পয়েন্ট তার উত্থান এসছে, অর্থাৎ 1.32% কিন্তু র্যালি করেছে। এখানে মাথায় রাখতে হবে যে এখনো অবধি নভেম্বরের 25 তারিখ অবধি কিন্তু নিফটি প্রায় 11.5% রিটার্ন দিয়েছে। এতখানি কারেকশনের পরেও সেন্সেক্স কিন্তু প্রায় 11%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। সেইটা খুবই অর্থবহ, তার কারণ যে নিফটিতে ডেফিনেটলি কারেকশন এসছে বিভিন্ন স্টকসে, কিন্তু সার্বিকভাবে নিফটি কিন্তু এখনো শক্তি দেখাচ্ছে।
এবার চলে আসি হচ্ছে বিএসসি ক্যাপিটাল গুডস। বিএসসি ক্যাপিটাল গুডসে আজকে 3.27% উত্থান এসছে এবং ইয়ার টু ডেট এখনো অবধি বিএসসি ক্যাপিটাল গুডস 25.12% রিটার্ন দিয়েছে। আজকের বন্ধ হয়েছে 69,622.05 পয়েন্টে। এবার যদি যদি বিএসসি ক্যাপিটাল গুডস এর মধ্যে কি কি রয়েছে, যদি কোম্পানিজগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোম্পানিগুলো, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আজকে বড় উত্থান এসেছে। এছাড়া কোথায় উত্থান এসছে? এছাড়া উত্থান এসছে বিভিন্ন পিএসইউ ব্যাংকসগুলোতে উত্থান এসছে, রিনিউয়েবল এনার্জিতে উত্থান এসছে, ওভারঅল অয়েল এবং এনার্জি সেক্টরে। এবিবি ইন্ডিয়া আজকে র্যালি করেছে 5.3%, এআইএ ইঞ্জিনিয়ারিং তারা র্যালি করেছে 2.55%। এই সমস্ত কিন্তু ক্যাপিটাল গুডসের অন্তর্গত। বেল র্যালি করেছে 4.15%, ওয়েল তারা র্যালি করেছে 3.01%, এলগি ইকুইপমেন্টস র্যালি করেছে 15.32%, তারপর হিন্দুস্তান এরোনটিক্স তারা র্যালি করেছে 4.37%, হানিওয়েল অটোমেশন 0.98%, লার্সেন অ্যান্ড টুরবো 4.13%, পলিক্যাব 2.1%, প্রাজ ইন্ডাস্ট্রিজ 2.29%, রেল ভিকার্স নিগম লিমিটেড সেটা 4.13%, জিয়ামেন্স বা সিয়ামেন্স যেভাবে উচ্চারণ করুন না কেন 7.24% আজকে র্যালি করেছে। এছাড়া টিমকেন ইন্ডিয়া, ভ্যানগার্ড ইন্ডাস্ট্রিজ প্রভৃতিও কিন্তু আজকে র্যালি করেছে বিএসসি ক্যাপিটাল গুডসের মধ্যে। এবার চলে আসি হচ্ছে আজকের যে কোম্পানিজগুলোতে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ভালো উত্থান এসেছে। তার মধ্যে ডেফিনেটলি বিভিন্ন সেক্টর ওয়াইজ বলি, যেমন হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যালসে রয়েছে পলি মেডিকিওর এবং প্যানাশিয়া বায়োটেক। ব্যাংকিং ফিনান্সিয়ালের মধ্যে রয়েছে সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ার শেল্টার ফিনান্স, আরইসি প্রভৃতি। টেকনোলজি টেলিকমের মধ্যে রয়েছে রেলটেল কর্পোরেশন, ইন্ডিজেন। কনজিউমার গুডসের মধ্যে জিলেট ইন্ডিয়া, কোলগেট। ডিফেন্স এবং এরোস্পেসে ভারত ডায়নামিক্স এবং হ্যাল। এনার্জির মধ্যে আজকের আদানি এন্টারপ্রাইজেস এবং ডেফিনেটলি কেমিক্যাল এবং সারফ্যাক্টেন্টসের মধ্যে রয়েছে গ্যালাক্সি সারফ্যাক্টেন্টস। ট্রান্সপোর্টেশন এবং লজিস্টিক্সের মধ্যে বহুদিন পর আবার রেল কোম্পানিজগুলো র্যালি করেছে, টিটাগড় রেল ওয়াগনস, জুপিটার ওয়াগনস। এছাড়া র্যালি করেছে অশোক লেল্যান্ড। এবার চলে আসি, দেখুন যে আজকের দিনে যে বিভিন্ন যে ইন্ডাইসেস গুলো রয়েছে তার মধ্যে টোটাল অ্যাডভান্স ডিক্লাইন রেশিও কিরকম, অর্থাৎ এটা দেখলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো আজকে কোন স্টকস গুলো, কতগুলো স্টক আজকের ওপরে গেছে, কতগুলো স্টকস নিচে গিয়েছে। যেমন নিফটি ব্যাংকের নিফটি 50 মধ্যে আজকের 51টা স্টকস আজকের উত্থান দেখেছে, 9টা স্টক পতন দেখেছে। নিফটি ব্যাংকের মধ্যে 12টা স্টকই উত্থান দেখেছে। নিফটি মিড ক্যাপ 100-এর মধ্যে 78টা স্টক র্যালি করেছে এবং 72টা স্টক পতন দেখেছে। নিফটি নেক্সট 50 মধ্যে 36টা স্টক র্যালি করেছে, 14টা স্টক কিন্তু পতন দেখেছে। নিফটি 100-এর মধ্যে 77টা স্টক র্যালি করেছে, 23টা স্টক কিন্তু ডিক্লাইন দেখেছে। নিফটি 200-এর মধ্যে 155টা স্টক আজকের র্যালি করেছে এবং 45টা স্টক আজকের ডিক্লাইন দেখেছে। নিফটি স্মল ক্যাপ 100-এর মধ্যে 90টা স্টক আজকে র্যালি করেছে, 10টা স্টক কিন্তু পতন দেখেছে। নিফটি মিড ক্যাপ 50-তে 43টা স্টক আজকের উত্থান দেখেছে, 7টা স্টক পতন দেখেছে। এবং নিফটি স্মল ক্যাপ 50-র ক্ষেত্রে ওই 43টা স্টক উত্থান দেখেছে, 7টা স্টক পতন দেখেছে। অর্থাৎ ওভারঅল আপনারা বুঝতেই পারছেন কিছু স্টকে আমরা যদিও বা আজকের পতন দেখেছি, সার্বিকভাবে বাজার এতখানি তেজি ছিল যে তার ফলে অধিকাংশ স্টকেই উত্থান এসেছে। মেজর যেগুলো ফিউচার্স অ্যান্ড অপশনস এর মধ্যে স্টকস রয়েছে তার মধ্যে এবিবি 4.54% র্যালি করেছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 4.02%, তারপর ইনোলেক্স কেবলস 1.74% র্যালি করেছে, জিএমআর এয়ারপোর্টস 1.05% র্যালি করেছে, গ্রাইন্ডওয়েল নর্টন 2.5% র্যালি করেছে, হ্যাল 4.3% র্যালি করেছে, কেপিআইএল আজকে যদিও নেগেটিভে বন্ধ হয়েছে। এছাড়া প্রাজ ইন্ডাস্ট্রিজ নিয়ে তো ডেফিনেটলি আলোচনা অবশ্যই করেছি। সেক্টর পারফরমেন্স গুলো দেখেনি। অটোমোটিভ 0.72% র্যালি, ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস 1.95% র্যালি, সিমেন্ট এবং কনস্ট্রাকশন 1.53% র্যালি, তারপর কংগ্লোমারেটস 1.51% র্যালি,
তারপর কনজিউমার নন ডিউরেবলস 1.82% র্যালি, ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস 3.36% র্যালি করেছে, ইনফরমেশন টেকনোলজি 1.41% র্যালি করেছে, ম্যানুফ্যাকচারিং 2.07% র্যালি করেছে এবং মিডিয়া এবং এন্টারটেনমেন্ট সেখানে আমরা 1.14% কিন্তু র্যালি দেখেছি, এটা বলা যেতে পারে। এবার বিভিন্ন ইন্ডাইসেস গুলোর মধ্যে ডেফিনেটলি নিফটি আইটি 0.66%, বিএসসি স্মল ক্যাপ 1.56%, বিএসসি মিড ক্যাপ 1.61%, নিফটি অটোতেও কিছুটা র্যালি এসছে 0.59%। নিফটি ব্যাংকে তো এর আগেও ডেফিনেটলি আলোচনা করেছি। এছাড়া আজকে 52 উইকস হাই যেটা বলেছি তার মধ্যে সমস্ত কোম্পানিজ ডেফিনেটলি বলা যাবে না, তার মধ্যে বিশেষ কয়েকটা কোম্পানিজ এর কথা বলছি। ন্যালকো 52 উইকস হাই, সেন্সিস টেকনোলজি, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, ইন্ডিয়ান হোটেলস, অ্যাফক্রনস ইনফ্রা, পারসিস্টেন্ট সিস্টেমস, কোফর্জ, অনুপ ইঞ্জিনিয়ারিং, ফর্টিস হেলথ কেয়ার, ম্যাসটেক, ব্যাংক প্রোডাক্টস, ফেডারেল ব্যাংক, বিমতা ল্যাবস প্রভৃতি কিন্তু আজকে, থাইরোকেয়ার টেকনোলজিস, কৃষ্ণ ডায়াগনস্টিক্স, নেস্কো, গারওয়্যার, টেকনিক্যাল ফাইবার্স, সিগনিটি টেকনোলজিস, আরআরপি সেমিকন্ডাক্টরস প্রভৃতি কিন্তু আজকের ভালো র্যালি করেছে বলা যেতে পারে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর আজকে মার্কেটের জন্য, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মর্গান স্ট্যানলের যে ইন্ডেক্স রয়েছে, গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স রয়েছে, MSCI গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স এশিয়াতে, পার্টিকুলারলি তাতে ভারতবর্ষের প্রায় 19.3% তার কন্ট্রিবিউশন, চায়নার 27% কন্ট্রিবিউশন রয়েছে সেইটা, এবং ভারতের থেকে মোট 151টা স্টক তার মধ্যে ইনক্লুড করা ছিল। আবার রিজিগ হচ্ছে, তার মধ্যে নতুন 5টা কোম্পানিকে ইনক্লুড করা হচ্ছে, তার মধ্যে বিএসসি, ভোল্টাস, অ্যালকেম ল্যাবস, কল্যাণ জুয়েলার্স, ওয়েলার রিয়েলটি। এর ফলে এখন ভারতবর্ষের মোট যেটা মানে পার্টিসিপেশন সেটা দাঁড়াবে 19.8%, এবং এর ফলে যেটা দাঁড়াবে, এটা কেন গুরুত্বপূর্ণ, MSCI এই যে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্সের এই রিজিক এবং ভারতবর্ষে ক্রমাগত এই বৃদ্ধি পেয়ে যাওয়া তার টোটাল ইনক্লুশন এর মধ্যে, অর্থাৎ টোটাল পার্টিসিপেশন, তার কারণ এই MSCI গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স দেখেই কিন্তু বিভিন্ন হাইনেট ইন্ডিভিজুয়ালস, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তারপর বিভিন্ন পেনশন ফান্ডস, তার এই ধরনের যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ বিদেশি, তারা কিন্তু ভারতবর্ষে এই ইন্ডেক্স দেখেই অনেক ক্ষেত্রে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটা এতখানি গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স। সুতরাং যখনই এই ধরনের ইন্ডেক্সের মধ্যে এদের ইনক্লুশন হয়, তখন কিন্তু বিপুল পরিমাণ যে এফআইআই ফ্লোজ, সেই এফআইআই ফ্লোজ কিন্তু এই স্টকসগুলোর মধ্যে আসতে থাকে। বিএসসি, ভোল্টাস, অ্যালকেম ল্যাবস, কল্যাণ জুয়েলার্স এবং ওবেলার রিয়েলটি যখনই এর অন্তর্গত হয়ে গেল ইন্ডেক্সগুলোতে, তার মানে এর মধ্যে এফআইআই এর টাকা ঢুকবে। তার ফলে কিন্তু যেটা দাঁড়ায় যে এই ধরনের স্টকসগুলো ইউজুয়ালি এই ধরনের ইভেন্টসগুলোর ফলে উজ্জীবিত হয়ে ওঠে। ঠিক একইভাবে এইচডিএফসি ব্যাংক, তাতেও একটা কিন্তু বেশ বিপুল পরিমাণ টাকা আসার সম্ভাবনা রয়েছে, কারণ তার ওয়েটেজ ইনক্রিজ করা হচ্ছে বিশেষ করে MSCI এই যে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্সের তার মধ্যে। এর ফলে এইচডিএফসিও কিন্তু, এইচডিএফসি ব্যাংকও কিন্তু নতুনভাবে উজ্জীবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, হবেই এমন কোনো কিন্তু কথা নেই। এটা কিন্তু একটা মেজর মাইলস্টোন। আস্তে আস্তে আমাদের চায়নার সঙ্গে কিন্তু যে ডিফারেন্সটা একটু হলেও কম হচ্ছে। চায়নার কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি কোম্পানিজ রয়েছে এই ইন্ডেক্সে, 598টি কোম্পানি। ভারতবর্ষের কিন্তু সেখানে অলরেডি আমরা বলে দিয়েছি 156টা কোম্পানি রয়েছে। তবে ভবিষ্যতে যত দিন যাবে, ভারতবর্ষ যত উন্নতি করবে, তত কিন্তু আমাদের এই জায়গার তত কিন্তু আমাদের ইনক্লুশন হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, তত কিন্তু ফরেন ইনফ্লোজ ভারতবর্ষে আসার সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন কালকে নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করছিলাম, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত কিছু আজকে উজ্জীবিত হয়ে ওঠার একটি কারণ রিনিউয়েবল এনার্জি থেকে ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন এবং ব্যাংকিং, যারা এই ধরনের কোম্পানিজগুলোকে যারা ঋণ দিয়ে থাকে, তারা আজকে খুব স্বাভাবিকভাবে উজ্জীবিত হয়ে গেছে। কারণটাই হচ্ছে যে তাদের যে লক্ষ্য, এই স্টেট, এই যে রাজ্যে, মহারাষ্ট্র রাজ্যের যে লক্ষ্য, সেটা $1 ট্রিলিয়ন ইকোনমি হয়ে ওঠা। সুতরাং যদি মহারাষ্ট্র এইভাবে এগোতে থাকে, খুব স্বাভাবিকভাবে এই কোম্পানিজগুলো বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়, যে কারণে আজকে বিভিন্ন রেল কোম্পানিজগুলো উজ্জীবিত হয়েছে, বিভিন্ন
পাবলিক সেক্টর ইউনিট যে ব্যাংকসগুলো রয়েছে সেইগুলো উজ্জীবিত হয়েছে, পিএফসি আরসি উজ্জীবিত হয়েছে, এরা রিনিউয়েবল এনার্জিতে এরা বা পাওয়ার ফিনান্সিং এরা কিন্তু পাওয়ার ফিনান্স করে থাকে। তার ফলে ওভারঅল আমরা একটা পজিটিভ মুভমেন্ট খুব স্বাভাবিকভাবে ভারতীয় মার্কেটে দেখেছি। এবার ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনের মধ্যে বিশেষভাবে আজকের যারা ভালো র্যালি করেছে তার মধ্যে জে কুমার ইনফ্রা রয়েছে, আইআরবি ইনফ্রা রয়েছে, পাওয়ার মেচ রয়েছে, এল&টি রয়েছে, এনএমডিসি রয়েছে, হার্ডকো রয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে রয়েছে আজাদ ইঞ্জিনিয়ারিং, সিএমএস এর কথা বলেছি, অনুপ ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছি, কল্যাণী ফর্জ, কামেন্স ইন্ডিয়া। অর্থাৎ এদের মধ্যে একটা প্রবল উৎসাহ তৈরি হয়েছে যে ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন ফুল ফোর্স আসতে পারে মহারাষ্ট্রের মধ্যে, এবং মহারাষ্ট্রে এরাই কিন্তু মেজর প্লেয়ার্স। তার ফলে এদের সম্ভাবনাটাই, এদেরই কিন্তু চান্সেস রয়েছে এই বিভিন্ন ধরনের অর্ডার বুক পাওয়ার এবং ফার্দার ডেভেলপমেন্ট করার, বিশেষ করে এই স্টেটের ক্ষেত্রে। যাই হোক, আজকের এখানেই শেষ করব। প্রথম কথা বলে নিই, যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম তাতে হতে পারে যে আমার পরিবারের সদস্যদের কাছে এই যে বিভিন্ন স্টকসগুলো আলোচনা করেছি তার মধ্যে কিছু স্টকের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে তারা যদি নতুন করে বিনিয়োগ করেন বা বিক্রি করেন তাহলে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে কেনা বা বিক্রি করা সম্ভব হবে না। এটা গেল একটা। তাছাড়া আজকের যেটা আমার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কিন্তু কোনো ধরনের শেয়ারের বাই সেল অ্যাডভাইস, সাজেশন বা রিকমেন্ডেশন দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যে, এবং সেখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, এবং অবশ্যই যে একটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস বা তার ফান্ডামেন্টালস নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়। সবার শেষে যেটা বলি যে যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি মনে হয় বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ যদি মনে হয় যে ভালো লাগছে বা এটা আপনাদের উপকার হতে পারে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য নমস্কার।